ভয় করলে আরে বাঙালির বুঝি ভয় করবো, ভয় বলতে আমাদের কাছে নাই। আরে কাজে হাঁটতে পারি না, কাজও করি উড়াল না আমার কত ওই লাস্ট বার গেছি আসলে দিল্লি বাগি নিয়ে গেছে ক্যাপ্টেন এতে কাজে আছে বলছি এনে খানা টানা খাচ্ছি যেতে লুচি আমার ক্যাবিয়ে আসলো মাথা গেঞ্জি আসলো ও ক্যাপ্টেন একটা আসলো আমাদের আয় একটা বেড়া দিচ্ছি আর আমরা কংগ্রেস সাহেব বসে দিচ্ছে আপনি দেখে বলি তো তারপরে বাড়ির কথা খুঁজি আর যখন বর্তমান খুঁজি সবাই গিয়ে সাইড এগুলো ক্যাপ্টেন হাত ধরা আছে হাতে এবার উঠে আর কাছে দিয়ে আছে এরপরে বর্তমান বা মোবাইল বর্তমান আপনি কোন জায়গা ছিলেন আপনি কি বিডিএ আসছিলেন ক্যাপ্টেন তো এবার হাসে হ্যাংলাম আপনাদের আসেছেন মতো চেহারা আপনার তো আবার ইয়ে তো বর্তমান পর্যন্ত কোনো ক্যাপ্টেন নেই আমার জানা আছে আমি এখানে মেম্বারে যদি বসবাস করি একজন হাসে খালি হাসে করা জেলু বাকিরা বলি কর লাস্ট যদি হঠাৎ করে আজ এনে আছে আজ যে বছর আজ আশা করছি যে এই বছরে জেলের বাকি নেই যাবো ও আচ্ছা আল্লাহ মিলছে ওই কথা জেগেছি ও আচ্ছা আচ্ছা লাস্ট বিদেই যাচ্ছে তখন আজ এনে যাই কথা তুমি কি জেলুর বাকি না এটা করে ও রাশেদের সাথে একসাথে ঠিকছে ক্যাপ্টেন হয়ে গেল গা প্রমোশন তো ক্যাপ্টেন আচ্ছা আচ্ছা এরপরে এটা থেকে ডেডুলো গেছি আমরা যেগুলো দুবলা চালাই বাঁধের উপর উড়ি জায়গাগুলো দেখাইতেছি তখন তাকে তেল লেগেছে এবার বাকিনা লোক নিচ্ছি এবার করে মেম্বার সাহেব আপনি এখানে আইন তো এখানে আমরা লইয়ে তো সব ওই কিন্তু রাজাকার ওই যে সাতটা আটটা রাইফেল রাজাকারের জিন্দা একজন মরা একজন তুমি দৌড়ে দিয়েছে জায়গা কিন্তু দেখাচ্ছি না রাজাকার তো দৌড়ে লেগেছে নাকি রাজাকার কেটে আমি আর আব্দুল্লাদি ওই দুজন লোক আর পাশে দিকে মোটা হেডালা সেতে খুব দ্রুত সাহস দুরন্ত সাহস ওই লক্ষ্মীপুর বাড়ি যত অপারেশন করছি এতে না না এখানে এখন এসে রাজাকার চিহ্নিত করছে এরা ডিফেন্স হচ্ছে 3 মাইল দূরে গ্রামের মধ্যে এই পারে এইখান থেকে দুজন লোক আছে এখানে অপারেশন করে 8টা রাইফেলে একটা লাশ জিন্দা একটা লাশ নিচি মরা একটা রাজাকার জিন্দা ধরে নিচ্ছে কত বড় সাহস নিচি চিন্তা করে দেখে আমাদের একটু আশ্চর্য হওয়ার কথা বলো যে বাবা রে বাবা এরা একটুই শরীর দেওয়াটা ঠিক এই বিয়েতেও বলতে দেখা যাচ্ছে আর কাছে চোখ তো লাগে না এখন আমরা অস্ত্র দেন এখন এলেন যে একটা বসালে এরা 500 জনের যাওয়া কথা কিছু আর যে সেভাবে এই জায়গাটা যুদ্ধ করছে আর 700 জনের মুখের ট্রেনিং করছে আচ্ছা এখানকে আমার বাড়ি এখানে আমার জমি আছে 5 কেজি আর বাবার দুর্গা সম্পত্তি তবে আরগুলো আমি বিক্রি করে ফেলছি আর বাইরের সম্পত্তি আছে যেমন আর বাইরে বিল্ডিং করছে আর বাড়ি বসবাস করে দিতেই এই জায়গাও আমাদের দোকান দোকান আর এখানকার লোকাল এনে গেছে তো যথেষ্ট আবার লোক লাগাইছে রাখছে খানা স্পেশাল হয়তো খাইতে পারি না আবার খানা করে স্পেশাল আছে গাড়ি করে যায় কমে যায় আমি বলছি না গাড়ি না দিলে আমি যাবো না আর তোরা বুঝি কথা সেই যে সময় হচ্ছে এই সময় রাখছে 9টা বাজার এই সময় হয়নি 10টা 10:30 11টা যাই বলছি এরপরে গাড়ি এক বেড়াই বলে তোয়া গেছে আরে হ্যাঁ আমি ওয়ার্ল্ডে কিন্তু দিয়ে দিচ্ছি ওই যে এমপি গেট তো কয়েকটা আছে ওদের ফার্স্ট গেটের কথা এবার একজন আসা তাহলে আমি ব্যাক করতেছি আমি চলে যাবো গাড়ি না হলে আমি যাবো না ক্যান্টনমেন্টে আমি ঢুকে নেবো কথা না আমরা আপনাকে খুঁজি বাইর করবো এরপর গাড়ি এর ভিতরে যাই এমপিটা বাইক দিতে চাইলে গাড়ি রাস্তা বেশি বুঝছি তাহলে ওগুলো সারা বাড়ি দূরে থেকে নামছে রোডে তোয়াখালি দেখছি না ডাকি দিয়ে ইউনিফর্ম পরা আই তাহলে স্যার ওয়ালাইকুম সালাম আপনার কাকে খুঁজছিলেন মনে হচ্ছে কাকে খুঁজতেছেন ও আমাদের এক মাসে ছিল আমি হ্যাঁ স্যার আপনাদের খুঁজতে আমরা গাড়ি আরেকবার নিয়ে আসি বেরো দিয়েছি এখন আমারও পাঠিয়েছে স্যার একটু যে আপনাকে খুঁজি বাইক দিতেই হবে আপনাকে বলছিলাম আসবে না তো এইবার লোক গেছে আরে পাওয়ার এবার তো খালি জানাই লুচি খালি চেলু এতক্ষণ কেউ দামও দেন না আর মনে করছে আজ একটা কি বেশ আর ছাড়া কোনো কথা নেই মুক্তিযোদ্ধা তো সিপাহী হইলে খালি কামাইব মুক্তিযোদ্ধার দাম আছে আবার আগে কত সম্মান ঠিক আছে এতদিন পরে সম্মানটা পাইছেন এটা হলো তবে এটা আওয়ামী লীগ আসার কারণেই তো পাইছেন সম্মানটা
আওয়ামী লীগ এরা এসে আগে তো ওরা দেয় নাই, আওয়ামী লীগ এই কাজটা ভালো করছে, মুক্তিযোদ্ধাকে সম্মান করছে, কিন্তু সম্মান করতে যাইয়া এটাই খারাপ লাগে, মিছিলে কোনো মিটিংয়ে মুক্তিযোদ্ধাদের স্মরণ করা স্কুলের বাচ্চা যার ছিল দেশ পাইছে, তোর স্বামী ছিল একটা মুক্তিযোদ্ধা, এই কাজটা খালেদা জিয়া ভুল করছে। ভুল করিও খাপ পাওয়া এদারও যদি ভালো আছে যে আর জীবন এটা নিজস্ব কিছু দুর্বলতার কারণে এই জিনিসটা আমাদের করছে এরা। হ্যাঁ সবটা করবি ওতে না বলাটা না জানি দুটো তো জোর যেমন দিলে কত সিরিয়াল না তাই হ্যাঁ পোলাটা জানার দরকার ছিল, হ্যাঁ পোলাটা হইলে রাজ্যের এলা দুর্নীতিবাজ, যেই অবস্থা মাইন্ডসেট একটা ভিডিও থেকেও পারলে হে বোধহয় ট্যাক্স খেয়েছে মনে এমন অবস্থা, পোলাটা ছিল শয়তান তারেক জিয়া শয়তান আমার খুব অনেক আমি চাকরি করছি, আমাদের ইনকাম অনেক ছিল আমরা জানি না। আজকে যে ইসলামের হুমকির মুখে পড়ছিল খালেদা জিয়ার ছেলেটার কারণে, খালেদা জিয়া আজকে ভালোভাবে চলতো তাহলে ভোট আবার পাইতো এরা, এরা এই কইরা এখন এই যে একটা মালাউন সরকার আইছে, এরা আইসে আর নিজের ধর্মটাও তো ঠিক নাই, এক কয়েক গজে সইরা এই আইসে দেখা ধান ভালো হয়েছে। না না আবার কইছে যে গজে সইরা মা দুর্গা এসেছে বলেই আমাদের ফসল ভালো হয়েছে, এই কথা বলছে। খবিস তুই মুসলমান, তুই এটা বিশ্বাস করস, তুই এই কথাটা কইলি কেমনে? একবারে খুশি করার এই কথাটা বলছে খবিস। ও ভারত তো ধর্ম নিরপেক্ষ, মাইরা সব সময় লাইতেছে ভারত ধর্ম নিরপেক্ষ। বাংলাদেশের কভার হচ্ছে দেশটা নিজেদের 1947 সালে ভারত পাকিস্তান তখন হয়েছে, পাকিস্তান থেকে ভারতে ভারত শেষ এইটা খারাপ ওই যে সাহায্য নিয়ে তো তাই রে ভারতে এই পর্যন্ত কত হাজার বার রায় দিচ্ছে কিন্তু মুসলমানের টাকা, বাংলাদেশে একবারও শিখে না হইলে কোন জায়গায় হয়েছে সেটা প্রমাণ করে, তারপরে বলা কয় যে এটা সন্ত্রাসীদের ইতিহাস আপনার পিছনের দিকে টান দিলে দেখা যায় যে আপনার তৎকালীন ওই 1700 কত খ্রিস্টাব্দে যে ব্রিটিশ সরকার আছে এবং এই পাক ভারত উপমহাদেশের যে বিশেষ পরিচিত আলেমেদিন যারা ইসলামিক চিন্তাবী এদেরকে যে হত্যা করলো, 40,000 না কত হাজার আলেম মারি ফেললো না, ধরে 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 বড় বড় যারা মানে ইসলামিক চিন্তাবী বড় আলেম ওইখানে ওরা যদি নাকি ওই সময় যদি নত স্বীকার করে ব্রিটিশদের মানে ইয়ে কথা স্বীকার করতো তখন তো কথা এই জাতি আমরা জাতি হিসাবে মানে একবারে ওরা তো যদি একটা গ্রুপে 20 জন থাকে 19 জনকে মারি ফেলার পর সামনে 6 জন মানে নত স্বীকার করেনি। না কাকা তো ভালো ইয়ে ছিল, মাদ্রাসা পড়ছে না কাকা, কাকা তো ভালো ইয়ে ছিল, তো কাকার সমস্যা হচ্ছে যে এই ইয়ে আমার আরেক কাকার মেরে ফেললো না মুক্তিযুদ্ধের সময়, ওইটা হইলে আরো বেশি ইয়ে লাগে। আমাদের তো 2 জন মুক্তিযোদ্ধা আমাদের বংশের ভিতরে, আরে আল্লাহ আমাদের ওইখানে নামও দেয় নাই, অথচ কামাল মজুমদার মুক্তিযোদ্ধা, আমার কাকার একটা মেরে ফেলছে, হ্যাঁ মুক্তিযোদ্ধা না, না একজন শহীদ আর একজন গাজী, 2 জন মুক্তিযোদ্ধা। কাকার নামটা জানি কি কামাল না, ওনার নাম তো কামাল পাশা, ওনার নামও নেই। এখানে মুক্তিযুদ্ধ একটা নাম তো একটা রোডের নাম দেওয়া উচিত, দাবি করা উচিত। তাকে এবারে পাঞ্জাবিরা ধরে অত্যাধিক টর্চারি করছে, সিরিয়ার আগুনে মুক্ত পর্যন্ত জ্বালা করছি এবং হাত পা বেঁধে পা নদীতে বেঁধে দিচ্ছি, যাদের বাড়ির থেকে ফেলছি আমি সেখানে গেছি আমার ভাইয়ের সঙ্গে, আমার কান্না টিকতে লাগবে, কিন্তু যেখানে এরা এইভাবে আমাকে কিন্তু অত সমর ভাইয়ের নামটা পর্যন্ত নেই, আর আমার তো সব মুক্তিযুদ্ধ কোনো নেতা আরে পরে আসবেন নেতা মুক্তিযুদ্ধ চলবে, নেতারা তো বানাতে তাবুকারে গেলে এখানে মস্তানি করছে মাগি রাজি করছে, সরাসরি করে আছি সব নাকি আর নাকি জড়াই না কথা বলছে, অনেক চিন্তা করবো আর জানা ভাই বড় অফিসার কি করা কিন্তু আর নাকি খাই আসি না একটা চাকরি করি আইছেন কত হচ্ছে মুক্তিযুদ্ধ করছি স্বাধীনতা এটাই সান্ত্বনা, তবে
আজকে তো কিছুই পাই সবাই যাও কি সম্মানটা এতদিন পরে যাও পাইছেন এটার লেগা আল্লাহ পাকে শুকরিয়া আদায় করেন। মুক্তিযুদ্ধ করাতে এই মুক্তিযুদ্ধ না করলে ওরা এই মানুষ যারা হচ্ছে কালী জড়িত মাথা উঠা করে মেম্বারি টেম্বারি করে না কিনে তো দিতাম না। একমাত্র মুক্তিযুদ্ধ গাড়ি ঘুরে চলে আর উপরে লেগে হাত টাত টাকা তো দিকে দিতাম দুদিন আগে গাড়ি নিয়ে আগে বেতন থেকে তার জমি যেত না এলাকার লোক দিকে আর চেয়ারম্যান জিজ্ঞাসা করে আবার কি মাসালো আগে নিয়ে গিয়ে আমার আর্মি ঘুরে দিয়ে আবার তোমরা আর্মির লোক ঘুরলে বিপদ হচ্ছে যে আরো জন কি আমি মাসালো আগে ওষুধ দেখি তো তো দূর দিকে করে সবাই আর সেখানে বর্তমান বাজারে গেছি মানুষের সরকার আর্মির লোক আর্মি দৌড়ি ঘুরে দেবে আর আর্মিতে চাকরি কিন্তু মুক্তিযুদ্ধ আর্মিতে করতে হবে দিয়া সিভিলিয়ান তুমি তো বিপদ হচ্ছে যে মারা করে রেখেছো আর ওদের তুলে লেগেছে একটা স্যালারি গেলে একটা বকরি ওই কাজ আকরি কত টাকা বেড়ে যাবে আরাম আইলে যাও কথা নেই কথা আপনাকে দাঁড়িয়ে এখন দায়িত্ব দিচ্ছে সালিশের আর সরকার সাহেব বলছি ওনাকে দায়িত্ব দিলে মেম্বার সাহেব উনি অসুপাত্র শুনি যেমন মুক্তিযুদ্ধ উনি যা বলে তার যদি ব্যতিক্রম টেলিফোন নাম্বার দিয়ে যদি এর বাইরে কোনো কথা ফোন করার সঙ্গে সঙ্গে আমার ফোন যাবে আছে বড় দিন ঠিক আছে একটা সম্মান পাইলেন এর জন্য পাঠিয়ে তো বুঝো না কিসে আছে কিসের করছে